এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর এসে পৌঁছেছে আমাদের কাছে। গলফ গ্রিনে বাড়ি থেকে উদ্ধার হয়েছে যুবক যুবতীর দেহ। জানতে পারা যাচ্ছে যে লিভ ইন সঙ্গীর জোড়া দেহ উদ্ধার হয়েছে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় রহস্য। আরো দুই যুবক যুবতীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। ঘর থেকে উদ্ধার হয়েছে মাদক জাতীয় সামগ্রী। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, প্রথমে আমি জানতে চাইবো, এই যে গলফ গ্রিন এলাকায় এই যুবক যুবতীর দেহ পাওয়া গিয়েছে, তারা লিভ ইন পার্টনার ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। তারা কি গলফ গ্রিনের বাসিন্দা না অন্যত্র বাসিন্দা? গলফ গ্রিনে ভাড়া নিয়েছিলেন, একটু ডিটেইলে আগে বলো। দেখো, তারা গলফ গ্রিনের বাসিন্দা নয়। যে যুবক সে তিলজলার বাসিন্দা এবং যুবতী রামগড়ের বাসিন্দা। গলফ গ্রিন থানার অন্তর্গত যে অরবিন্দ নগর, এই চারতলা যে বিল্ডিং, এখানে তিনতলাতেই মহলি সান্যাল 21 বছর বয়স ও মোহাম্মদ দিলশাদ 26 বছর বয়স, এই দুজনের দেহ উদ্ধার হয়। আর আজকে সকালবেলায় মূলত পচা গন্ধ পাওয়ার পরই কিন্তু স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে কিন্তু দেহ উদ্ধার করে এবং দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি ছেলে একটি মেয়ে। পুলিশ সূত্রে খবর যে ঘরের মধ্যে কিন্তু একাধিক মাদক জাতীয় জিনিস পাওয়া যায় এবং সে মাদক তারা সেবন করেছিলেন কিনা সেটাও কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা। আটক যাদেরকে করা হয়েছে যে দুজনকে, তারা কারা? তারা এই দুজনের কে হয়? এসেছিল তো 11টার সময় পুলিশ এসে তখন আর কি বডি পাওয়া যায়। দুর্ঘটনা যেহেতু বেরোচ্ছিল, পাশের বাড়ির লোক ফোন করে পুলিশকে, অ্যান্ড এসব দুজনকে বডি পাওয়া যায়। দুজনকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। আর দুজনের বডি তো এখন হ্যাঁ, যে দুজনকে নিয়ে যাওয়া হলো তারা কি তাদের সঙ্গে থাকতেন? হ্যাঁ, মানে আজকে তো হয়তো ছিল, মানে তাদের সাথে হয়তো থাকতো না, কিন্তু তারা ছিল, এখানেই ছিল। যখন ভেতরে বডি যখন পাওয়া যায় তখনও ভেতরে ওরা দুজন যাদের নিয়ে যাওয়া গেল পুলিশ, তারা কি যুবক যুবতী দুজন? হ্যাঁ, দুজন যুবক যুবতী, ইয়ং ছেলে। আর এখানে যাদের দেহ উদ্ধার হলো তারাও একজন ইয়ং, একটা ইয়ং মেয়ে, একটা ইয়ং ছেলে। মেয়েটার বয়স খুব বেশি হলে 21 হবে, ওনার মার খবর থেকে যা শুনলাম। আর ছেলেটার বয়স 30 হয়তো। এখানে কি সকালবেলা যখন গন্ধ পাচ্ছিলেন তখন পুলিশে জানান আপনারা? পুলিশে, হ্যাঁ, পুলিশ এসে কি দেখলো? পুলিশ এসে দেখলো যে বডি আছে। দেন এই, কিন্তু ওই যে দুজন, তারা কি এখানেই ছিল? এখানেই ছিল, হ্যাঁ, সেই ঘরের মধ্যেই? সেই ঘরের মধ্যেই ছিল, রুমেই ছিল। তারা যখন পুলিশ বার করলো, তাদের কি মনে হলো নেশাগ্রস্ত অবস্থা? অবশ্যই তারা নেশাগ্রস্ত। তারা তিনি ঠিক করে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। মেয়েটার তো খুবই খারাপ অবস্থা, ছেলেটাও সেম। এই যে দুজন যারা মারা গেছেন, এরা কি লিভ ইন পার্টনার ছিল? আমার যতদূর মনে হয় লিভ ইন। যারা মারা গেছে তারা তো লিভ ইন পার্টনারই ছিল। এখন লিভ ইন কালচারটা প্রচন্ডভাবে শুরু হয়েছে সব জায়গাতে, সেম জিনিস লিভ ইন কালচার। দেখো, মূলত 3 থেকে 4 মাস এই অরবিন্দ নগরের এই ফ্ল্যাট, সেখানে তারা ভাড়া নেয় এবং তারপর থেকে তারা এখানেই ছিল। এবং যে দুজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে, সেই দুজনের থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে মূলত তারা কখন এসেছিল এবং কি ঘটনা ঘটেছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর